ঢাকা 13 আসন অর্থাৎ যে আসনটিতে আপনি লড়াই করেছেন সেই আসনটা নিয়েও অনেক আগ্রহের জায়গা ছিল অনেকক্ষণ ধরে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে আপনি দ্বিতীয় হয়েছেন। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? আপনি যদি প্রথমে জোটের ক্ষেত্রে আপনাদের পরাজয় আর আপনারটাও যদি আপনি একটু বলেন। জোটের বিষয়ে সত্য কথা বলতে আমার ব্যক্তিগত আগে থেকে প্রেডিকশনটা এরকমই ছিল যে আমাদের জোট ক্ষমতায় যাবে না, তবে আরেকটু বেশি সিট পাওয়ার একটা আশাবাদ আমার ছিল, যে শতাধিক সিট হবে, এটা ছিল প্রত্যাশা। তো সেই হিসাবে আমি মনে করি যেই পরিমাণ সিট এসেছে সেটা একেবারে মানে অনেক বেশি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফারাক হয়েছে, ব্যাপারটা এমন না, তবে কিছুটা ফারাক তো আছে, আর একটু বেশি প্রত্যাশা ছিল। আর আমার কনস্টিটিউয়েন্সির বিষয়টাই হলো যে আমার এটা তো আমার কাছে যথেষ্ট প্রুফ আছে এই বিষয়টার, যে আমার এখানটায় পরিকল্পিতভাবে টার্গেটকৃতভাবে ইঞ্জিনিয়ারিং এর শিকার হয়েছে। আর না হলে আমি এখানে মোটামুটি একটা ব্যবধানে বিজয়ী হওয়ার কথা, জনগণের যে ভোট সেই ভোটের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয়, যদি আপনি ইঞ্জিনিয়ারিংটার কথা আপনি বলছেন, আসলে ভোট পরবর্তী সংবাদ সম্মেলন বা ভোট পরবর্তী সাংবাদিকের কাছেও আপনি এরকম কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যদি ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে বা আমি ধরে নেই যে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে সেটা কে করলো? মানে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, মানে সরকারের ভিতর থেকে কেউ, সেনাবাহিনী, নাকি এইটা একটা ইঞ্জিনিয়ারিংটা বিএনপি জামায়াত বা মানে কে করলো এটা? আমার কাছে সুনির্দিষ্ট একটা আছে, জি, সুনির্দিষ্ট যেই প্রমাণ এবং যেই আলামতগুলো আমার কাছে আছে, ব্যক্তি আমার কাছে, অন্য কারো ভায়া বা মাধ্যমে না, আমার সরাসরি নিজের কাছে। এখানে কিছু তো যারা প্রশাসনিক কর্মকর্তা যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কিছু লোক, এবং সরাসরি এখানে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ সরাসরি ইনভলভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং এর সাথে, এবং সেইভাবেই সেনাবাহিনীর নেতৃত্বেই মূলত আমার এই আসনে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটাকে আপনি আগে প্রেডিক্ট করতে পারছিলেন যে এরকম কিছু হবে? হ্যাঁ, সেই আশঙ্কাটা আমার আগে থেকেই ছিল, আগে থেকেই ছিল, মানে কারণ আমি আগে থেকেই আমার কাছে যেগুলো সব কথা হয়তো বলা যাবে না, এমন অনেক কথা আছে। সেনাবাহিনীর আকাঙ্ক্ষা ছিল যেন আমরা বিএনপির সাথে এলাই করি। আমি সঙ্গত কারণে নানা হিসাব নিকাশে সেটা আমি করতে পারি নাই। করতে না পারার কারণে তাদের একটা ক্ষোভ আমার প্রতি ছিল, ব্যক্তিগত আমার প্রতি, এবং সেই ক্ষোভের জায়গা থেকে, এবং হয়তো আরো দেশের বাইরের যে সকল শক্তিগুলো আমাদের বাংলাদেশের ইন্টারনাল রাজনীতিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব অনেক বেশি যারা সৃষ্টি করে, তারাও অনেকে ব্যক্তিগতভাবে আমাকে চায় নাই যে আমি ঠিক ওই জায়গাটায় প্রতিনিধিত্ব করি। তো তাদের প্রত্যক্ষ একটা মানে ইনভলভমেন্টের মাধ্যমেই আমাকে এখানে নির্বাচনে পরাজিত করার জন্য সরাসরি তারা কাজ করেছে এখানে। আপনার কি মনে হয় যে আপনি যদি জোটটা বিএনপির সাথে করতেন তাহলে এটা হতো না? নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। এটা খুবই মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা 8 আসনের ব্যাপারে আমরা যেটা আশঙ্কা করি যে ঢাকা 8 আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? আমাদের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেইলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না, যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা, বা আপনি সব জায়গায় ভোকাল। এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো তখন আপনাকে একটা, আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারিনি, টেলিভিশন স্ক্রিনে তো তখনই দেখেছি। আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল, বা আরেকটু এটা তারা হয়তো আরেকটু করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই।
আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে এই 11 দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না, এই জোটটা হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন আসলে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি এই জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি? আমি আদর্শের জায়গা থেকে একটু কথা বলি যে আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলবো না। আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল সেটা হলো জুলাই সনদ, রাইট। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোষ করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান, এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যে জায়গাটা সেটা হলো জুলাই সনদ। জুলাই বিপ্লবটাকে বাংলাদেশে আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে, যত রকম ভাবে সম্ভব এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকে আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। এরপরে আমাদের ধাপে ধাপে আমরা কিছু অর্জন করেছি, সবটা করতে পারি নাই। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা।